আজকে যে ড্রামাটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটা হচ্ছে মোস্ট পপুলার একটি ড্রামার শুরুতেই আমরা একটা অসুন্দর মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম ছিল লিমচি। তার লাইফটা ছোটবেলা থেকে অনেক বেশি মেজারেবল ছিল। সে কুৎসিত হওয়ার কারণে কোনো বাচ্চাই তার সাথে খেলতে আসতো না, আর পরিবারের সবাই তার এই খারাপ চেহারা নিয়ে অনেক বেশি মজা করত। স্কুলে যে স্টুডেন্ট গুলো ছিল তার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করত। তার এই খারাপ চেহারার জন্য তার জীবনটা মনে হয় এক অভিশাপে পরিণত হয়েছিল, আর তার জন্য সে অনেক বেশি ভেঙে পড়ে। আর সবকিছু সহ্য করেও সে একটি ছেলেকে খুব বেশি ভালোবাসত, আর তাকে প্রপোজ করার জন্য সে চলে যায়। কিন্তু ছেলেটি তার অসুন্দর চেহারার কারণে এত বেশি অপমান করে যে সে সেখানে নিজেকে শেষ করে দেওয়ার মতো একটা ডিসিশন মেক করে। আর ঠিক তখনই সে নিজেকে শেষ করতে ছাদে যখনই উঠে দাঁড়ায় লাভ দেওয়ার জন্য, সে একটা সিঙ্গারের ফটো দেখতে পায়। সে অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু তারপরও সে সুইসাইড করেছিল। তখন সে রিয়েলাইজ করে জীবনে তো সমস্যা থাকবে, তো এই সমস্যাগুলোকে আমাদের অবশ্যই ফেস করা উচিত, এগুলো থেকে পালালে চলবে না। আর এসব ভেবেই সে নিজেকে শেষ করে দেওয়ার মতো আইডিয়াটি মাথা থেকে ছেড়ে ফেলে। আর ঠিক তখনই একটি ছেলে তার দিকে দৌড়ে আসে আর তাকে বাউন্ডারি থেকে নামিয়ে ফ্লোরে ফেলে দেয়। আর ঠিক তখনই লিমজু চশমাটি তার চোখ থেকে পড়ে যায়, আর সে কোনো কিছুই দেখতে পারে না। আর এখানে ছেলেটির নাম ছিল হাইসুন। যেহেতু লিমজু কোনো কিছুই চোখে দেখতো না চশমা ছাড়া, এর জন্য সে ছেলেটিকেও দেখতে পায়নি। তখন ছেলেটি বলতে শুরু করে যে তুমি কি জানো, তুমি যখন মরে যাবে তখন মানুষের মধ্যে একটা অপরাধবোধ জেগে উঠবে যে আমরা তাকে বাঁচাতে পারিনি। হাইসুনের এসব কথাবার্তা শুনে লিমজুর মনে হতে থাকে ছেলেটি কোন একটি বিষয় নিয়ে খুব বেশি কষ্টে আছে, আর এই কারণে লিমজু যার আগে ছেলেটিকে চেয়ার আপ করে যায়। লিমজুর ছেলেটিকে অনেক বেশি ভালো লেগে যায়, কারণ আজ পর্যন্ত কোনো ছেলেই তাকে এত বেশি কেয়ার করেনি। পরবর্তী সিনে দেখানো হয় লিমজু তার বুলি আর ব্রেকআপ হওয়ার কারণে সে স্কুল পরিবর্তন করতে চাচ্ছিল, আর এখানে লিমজুর উইশটি পূরণ হয়ে যায়। তার বাবার ব্যবসা অনেক বেশি ক্ষতি হওয়ার কারণে তাদেরকে কারেন্ট সিটি ছেড়ে তাদের গ্রামের সিটিতে চলে যেতে হয়। আর এখানে আমরা জানতে পারি হাইসুনু সে একই শহরে থাকত, সে তার বাবার সাথে থাকতো না। তাদের ফ্যামিলিগত কোনো ইস্যুর কারণে তারা দুজন আলাদা থাকত। আর এসব বাদেও সে ক্লাসের সবথেকে টপ স্টুডেন্ট ছিল, আর সে অনেক ভালো বাস্কেটবলও খেলত। লিমজুর একই স্কুলে অ্যাডমিশন হয়ে যায় যেখানে হাইসুন পড়ত। লিমজু যখনই গেট থেকে ঢুকতে যাবে স্কুলে, তখনই সবাই তার চেহারা দেখে তার সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। এখন কথা হচ্ছে লিমজু এক রাতের মধ্যে এত সুন্দর কিভাবে হলো। আসলে লিমজু তার অ্যাপিয়ারেন্স নিয়ে অনেক বেশি ইনসিকিউরিটিতে ভুগত, আর যার কারণে সে সারা রাত জেগে মেকআপ টিউটোরিয়াল দেখে। আর তাছাড়া তার মায়েরও একটি বিউটি পার্লার ছিল, আর তার জন্য সে অনেক ভালোভাবে মেকআপ করে, আর মেকআপের মাধ্যমেই সে এত বেশি সুন্দর হয়ে গিয়েছিল। আর এই মুহূর্তে লিমজুর সব থেকে বড় শত্রু হচ্ছে পানি। অবশ্যই তার এই সৌন্দর্য বজায় রাখার জন্য তাকে পানি থেকে দূরে থাকতে হবে। যাই হোক, প্রথম দিনেই যখন লিমজু ক্লাসে ঢুকতে যায়, হাইসুনের সাথে সেখানে ধাক্কা খায়, আর এই কারণে হাইসুনের কোটে তার মেকআপ গুলো লেগে যায়। আর এটা দেখে লিমজুর গায়ে সে কোটটি ছুঁড়ে মেরে দেয়, তখন বলতে থাকে যে কোটটা যেন সে তার কাছে রাখে। যার কারণে লিমজু অনেক বেশি লজ্জা পায় আর তার কোটটি পরিষ্কার করে তাকে ফেরত দেয়। আর এই স্কুলে যেহেতু হাইসুন অনেক বেশি সুন্দর ছিল আর টপার স্টুডেন্ট ছিল, যার কারণে সবাই তাকে চিনত। তার সামনে যত সুন্দরী আসুক না কেন তার কিছু যায় আসে না। লিমজু তার প্রিভিয়াস স্কুলে ইনভিজিবলের মতো থাক, তার কোনো বন্ধু ছিল না, তার সাথে কেউ কথাও বলতো না। কিন্তু এই স্কুলে আসার সাথে সাথে তার দুটো বন্ধু হয়ে যায় তার সৌন্দর্যের কারণে। বাড়িতে পৌঁছানোর পর লিমজু তার আগের চেহারায় ফেরত আসে, অর্থাৎ তার বিনা মেকআপ লোকে। আর এখানে আমরা জানতে পারি লিমজুর অনেক হরর কমিক আর মেটাল মিউজিকের অনেক বেশি শখ ছিল, আর এজন্যই সে প্রায় সময় কমিক্সের দোকানে যেত। আর এখানে দেখানো হয় লিমজু যে কমিক্স হাউসে গিয়েছিল ঠিক সেখানেই হাইসু সবসময় যেয়ে থাকে। ঠিক তখনই তাদের দুজনের ধাক্কা লেগে, আর এখানে লিমজু তার চেহারা লুকানোর চেষ্টা করে, কারণ সে মনে করছিল হাইসুন তাকে চিনে ফেলবে আর তার সত্যিটা সবাইকে জানিয়ে দেবে। আসার জন্য হাইসুন তাকে ঠিকই চিনে ফেলে, কিন্তু সেটা সেই ঘটনার জন্য যখন লিমজি নিজেকে শেষ করে দেওয়ার জন্য উপরে গিয়েছিল। আর লিমজু তো এটা জানত না যে হাইসুনই সেই ছেলেটি, কারণ সেই মুহূর্তে তার চশমাটি হারিয়ে গিয়েছিল। আর এই কারণেই হাইসুনের চেহারাটি সে ভালো মতো দেখতে পারেনি। আর এদিকে হাইসুন তো তাকে চিনে ফেলে, আর যার কারণে সে তার সাথে অনেক ভালো ব্যবহার করছিল। আর লিমজু এখানে তার থেকে পালিয়ে কোনো মতে বাড়িতে চলে আসে, কিন্তু তার মনে সন্দেহ ছিল। সে মনে মনে ভাবছিল হাইসুন হয়তোবা তাকে চিনে ফেলেছে। আর পরদিন হাইসুন স্কুলে যেয়ে অনেক সাবধানে থাকে।
সে কোনো সন্দেহমূলক ব্যবহারই করে না। আর সেদিন সন্ধ্যায় লিমচুর একটি মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়, আর যার নাম ছিল রয়। আর ও হলো আমাদের দ্বিতীয় মেন লিড ক্যারেক্টার। এখানে লিমচি রয়কে কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নেয়, আর তাড়াহুড়ো করে তার হেলমেটটি নিয়ে সে বাসায় চলে আসে। এখানে রয় লিমচুর স্কুল ড্রেস দেখে বুঝতে পারে সে কোন স্কুলে পড়ে। পরের দিন আমরা দেখতে পাই রয় একই স্কুলে পড়তো, তবে তার মায়ের শরীর খারাপ হওয়ার কারণে সে মেডিকেল লিভ নিয়েছিল, আর যার কারণে এই কয়েকদিন লিমচুর সাথে তার দেখা হয়নি। আর এখানে আমরা জানতে পারি হাইসুন আর রয়ের দুজনের মধ্যে অনেক বড় দ্বন্দ্ব রয়েছে। 1 বছর আগে তারা দুজনের বেস্ট ফ্রেন্ড ছিল, আর এই 1 বছরের মধ্যে তাদের মধ্যে এমন কিছু হয়েছিল যে তারা দুজনের শত্রু হয়ে গিয়েছে। তাদের মধ্যে কি প্রবলেম ছিল সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। এখানে লিমজু অনেক বেশি অবাক হয়ে যায় যে কালকে যে গুন্ডা টাইপের ছেলেটির সাথে ধাক্কা লেগেছিল সে তার ক্লাসমেট। যাই হোক, বিকালবেলা উইদাউট মেকআপ আবার লিমজু সে কমিক শপে চলে যায়, আর ওখানে হাইসুনের সাথে তার আবারও দেখা হয়। আর হাইসুন তো এখানে জানতো লিমজু হলো সেই মেয়েটি যাকে সে বাঁচিয়েছে, কিন্তু এখানে সে অনেক বেশি আশ্চর্য হয়ে গিয়েছিল কারণ লিমজু কেন তাকে চিনতে পারছে না। ফাইনালি হাইসুন মনে মনে ভেবে নেয় সে আর চুপ থাকতে পারবে না, কারণ সে সব জানে। আর এটা শোনা মাত্রই লিমজু অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন লিমজি মনে মনে ভাবতে থাকে হয়তো হাইসুন তার লুক নিয়ে কথা বলছে, আর এজন্য লিমজি হাইসুনকে রিকোয়েস্ট করে এই সিক্রেটই রাখার জন্য। আর এখানে হাইসুন মনে মনে ভাবতে থাকে লিমজু হয়তো প্রকাশ করতে চাচ্ছে না সবার সামনে যে সে নিজেকে শেষ করার মতো একটা ডিসিশন মেক করেছিল। আর এখানে কথায় কথায় জানা যায় তারা কার্স মার্ক নামক একটা বুকের খুব ফ্যান। সে তাকে বলে আমি তোমার সিক্রেট কারো কাছে বলবো না। হাইসুন তার সাথে একটা ডিল করে, সে বলতে থাকে তুমি যদি আমাকে কার্স মার্ক নামক কমিক বুকটি এনে দাও কালকে, তাহলে আমি তোমার সিক্রেট কাউকে বলবো না। এই ডিলে লিমজি অনেক বেশি খুশি হয়ে যায়, আর তাকে ধন্যবাদ জানিয়ে তাকে হার্ডওয়ালা একটি স্টিকার প্রোভাইড করে। আর এখানে আমরা দেখতে পারি হাইসুন অনেক কোল্ড হার্টেড হলেও কিন্তু এখানে সে তার গিফটটি অ্যাকসেপ্ট করে নেয়। এটা দেখে আমরা বুঝতে পারি হাইসুন লিমজির সাথে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করত। আর এটা যদি না হতো তাহলে হাইসুন মোটেও তার লাইট ল্যাম্পের উপরে স্টিকারটি লাগিয়ে রাখতো না। পরবর্তী সিনে দেখানো হয় লিমজু রেডি হচ্ছিল, তখন সে মনে মনে ভাবতে থাকে যেহেতু হাইসুন আমার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে তাহলে আমি এই বুকটি তাকে স্কুলে যেয়ে যেতে পারি। আর সেটা নিয়ে সে সরাসরি হাইসুনকে দিয়ে দেয়, আর এটা দেখে হাইসুন অনেকটা অবাক হয়ে যায়। আর এই সময় হাইসুন তার সাথে এমন ব্যবহার করে এটা দেখে মনে হয় হাইসুন তাকে কখনো দেখেইনি। আর এই ব্যবহারের কারণে লিমজি তখন বুঝে যায় হাইসুন তাকে এখনো চিনতে পারেনি। আর তখন লিমজি হাইসুনের পিছনে দৌড়াতে থাকে, আর হাইসুনের থেকে ওই পেপার ব্যাগটি ছিনিয়ে নেয়, কারণ হাইসুন যদি সেই পেপার ব্যাগটি খুলে ফেলে তাহলে লিমজির সত্যটা সে জেনে যাবে। এর পরবর্তী সিনে দেখানো হয় বিনা মেকআপ ওয়ালা লিমজু আর হাইসুন একটি ওপেন রেস্টুরেন্টে দেখা করে। সেখানে যেয়ে তারা যে কমিক বুকগুলোর কথা বলছিল সেগুলো এক্সচেঞ্জ করে। তখন লিমজি তাকে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করে তুমি আমার কোন সিক্রেটের কথা জানো, সেটা কি তুমি আমাকে বলতে পারবে? তখন হাইসুন তাকে স্ট্রিক্টলি না করে দেয়। সে বলতে থাকে আমি এটা তোমাকে কখনোই বলবো না। আর এই কথা শোনার পরে লিমজি অনেকটা লজ্জায় পড়ে যায়। লিমজি এখানে আসলে বুঝতে পারছিল না হাইসুন আসলে তার কোন সিক্রেটটা জানে, আর এই কারণে সে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন আবার হাইসুন আর লিমজির সে কমিক বুক শপে দেখা হয়, আর তখনই হাইসুন তার স্কুলে দেয়া নামে রাখে, আর লিমজু তার নাম শুনে একদমই হতবাক হয়ে যায়। এবার সে বুঝতে পারে যে হাইসুন তার সত্যিটা জেনে গিয়েছে। আসলে লিমজু যখন তার পেপার ব্যাগ করে কমিক বুকগুলো দিয়েছিল ঠিক তখনই হাইসুন তার বুকটি দেখে ফেলে, আর যার জন্য লিমজুর আসল সত্যটা হাইসুন জেনে ফেলে। আর এখানে লিমজুর মা চলে আসে, আর সে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। আর লিমজু এখন এটাই ভাবতে থাকে এখন তার কি হবে। আর তখনই সে সেখানে একটা আশার আলো দেখতে পায় যখন তার বড় বোনকে সে গেম খেলতে দেখে। তার বড় বোনের গেম খেলা দেখে সে অনেক বেশি ইন্সপায়ার হয়ে যায়, আর সেখান থেকেই সে সমস্যার সমাধানের জন্য অনেক বেশি মোটিভেটেড হয়। আর তখন সে ডিসাইড করে সে হাইসুনের সাথে এই সিক্রেট নিয়ে ফাইট করবে। ফাইট তো দূরের কথা, পরের দিন হাইসুনের সামনে সে হাঁটু গড়ে বসে থাকে। এই সিনটা আসলে অনেক ফানি ছিল। আর তখন তাকে সে রিকোয়েস্ট করতে থাকে তার সিক্রেটটা যেন সে কাউকে না বলে, আর তার জন্য সে সবকিছু করতে রাজি আছে। আর লিমঝুর এই অবস্থা
দেখে হাইসুনও সেটার সুযোগ তোলে আর সেখানে সে লিমজুর সাথে একটি কন্ট্রাক্ট সাইন করে। সেই কন্ট্রাক্টে লেখা ছিল লিমজুকে দিয়ে হাইসুন যে কোনো কাজ করিয়ে নিতে পারবে এই সিক্রেটটি সিক্রেট রাখার জন্য। হাইসুন তাকে দিয়ে সব রকমের কাজ করিয়ে নেয় আর এটার পিছনেও আসলে একটা কারণ ছিল। আর এর মধ্যে প্রধান কারণটা ছিল হাইসুনের লিমজুর সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগছিল আর এই জন্যই সে লিমজুকে তার কাছাকাছি রাখার জন্য এসব কাজ করাচ্ছিল। বিকালে হাইসুন লিমজুর সাথে দেখা করে আর তার সব কাজের শিডিউল তাকে বুঝিয়ে দেয়। লিমজু এই কাজগুলো করতে মোটেও পছন্দ করছিল না, কিন্তু তার কাছে কোনো অপশনও ছিল না। আর এসব দেখে লিমজুকে অনেকে অনেক কথা বলতে থাকে আর এটা দেখে লিমজুর অনেক বেশি খারাপ লাগতে শুরু করে। আর এসব কথা শুনে লিমজু এত বেশি রেগে যায় আর তার সেই সব রাগ সে হাইসুনের উপর যেয়ে দেখায়। আর এসব লিমজুর থেকে হাইসুন মোটেও আশা করেনি আর যার কারণে সে অনেক বেশি অবাক হয়ে যায়। আর বৃষ্টি থেমে গেলে হাইসুন তার এই অবস্থা দেখে তাকে সরি বলে, কেননা সে বুঝতে পেরেছিল লিমজুর সাথে হাইসুন একটু বেশি করে ফেলেছে। আর দূর থেকে রয় এগুলো সব দেখছিল। পরের দিন সকালে হাইসুন আর লিমজিকে রয় আবার একসাথে দেখে ফেলে। তখন সে মনে মনে ভাবতে থাকে লিমজি আর হাইসুনের মধ্যে হয়তো কিছু একটা চলছে। আর যেহেতু হাইসুন তার শত্রু ছিল সে কারণে সে লিমজির সাথে যেয়ে ফ্লার্টিং শুরু করে, যাতে এসব দিকে হাইসুন অনেক বেশি জেলাস ফিল করে। আর হাইসুনের এই ব্যবহার একদমই ভালো লাগেনি আর এজন্যই তাদের মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায়। এরই মাঝে আমাদের অতীতের কিছু ঘটনা দেখানো হয়। এখানে দেখানো হয় 1 বছর আগে হাইসুন আর রয় বেস্ট ফ্রেন্ড ছিল আর ওই সময় তাদের একজন কমন বন্ধু ছিল যে একজন সিঙ্গার ছিল আর যার নাম ছিল জিয়াং সিয়ং। তার উপর বুলি করার অভিযোগ ছিল